কানাডা পাঠাবে আমার সন্তান এবং স্বামী সহ। নিজের টাকা দিয়ে নিজে কেন কাজ করছে বলেন? মুষলধারায় তখন বৃষ্টি পড়ছিল। সময় দুপুর 2:30টা। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ৪৫ বছর বয়সী এক নারী দাঁড়িয়েছিলেন। বৃষ্টিতে ভিজে তিনি চিৎকার করে বলেন, বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের খায়রুল বাশার তার জীবনকে তছনছ করে দিয়েছে। আমার জীবন এখন দুর্বিষহ। আমার ঘরে আমার মা একজন ক্যান্সারের পেশেন্ট। আমি এই টাকা অর্ধেক নিজের এবং অর্ধেক লাভের উপরে নিয়ে দিচ্ছি। আমার পরিস্থিতিটা কোন পর্যায়ে আছে? আমি যে এখানে আসি, আমার ঘরের ভিতরে আমার মাকে দেখার মতো কেউ নাই। আমার সন্তানটা আর আমার মাকে আমি ফালা রেখে আসছি ঘরে। কেন আসছি? এই টাকার জন্যই তো আজকে আসছি রাস্তায়। তার কাছে গেলে জানা যায়, নাসিম আক্তার নামের ওই নারী বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের খায়রুল বাশার দ্বারা প্রতারিত হয়েছেন। 2 বছর ধরে তিনি বিচার চেয়ে থানা আদালতে ঘুরছেন। আমাকে বলছে সে কানাডা পাঠাবে আমার সন্তান এবং স্বামী সহ। তো আমার কাছ থেকে সে ব্যাচেলর প্রোগ্রামের জন্য একটা ভুয়া অফার লেটার দিয়ে 15 লক্ষ টাকা নিয়ে গেছে। নিয়ে এই পর্যন্ত 23 সাল থেকে এই পর্যন্ত আমি ভুক্তভোগী। নাসিম আক্তার কাঁদতে কাঁদতে বলেন, তার ছেলেকে কানাডাতে আন্ডার গ্রাজুয়েটে ভর্তি করার ভুয়া অফার লেটার দেয় বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক। ক্যাম্ব্রিয়ান স্টুডেন্ট কলেজে আমার সন্তান পড়তো। তো তারা কানাডা নিবে বলে আমাকে ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লাই করায়, ভুয়া অফার লেটার দেয়। ভুয়া অফার লেটার দেওয়ার পর সে আমার কাছে 15 লক্ষ টাকা টিউশন ফিস নেয় 2023 সালের নভেম্বর মাসে। এখন অবধি তার প্রতিষ্ঠান খোলে না, বন্ধ। এরকম প্রায় আমরা 1200 স্টুডেন্ট ভুক্তভোগী। টাকা দেওয়ার কোনো খবর নাই। নাসিম আক্তার জানান, 2 বছর আগে ধার দেনা করে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ককে টাকা দিয়েছিলেন তিনি। 16,000 টাকা মাসে শুধু লাভ দেয়, 800 টাকা তো আছে। 2023 সালের নভেম্বর মাসে আমি টাকা দিই। 16,000 টাকা পার মান্থ আমি খাই না খাই, বাচ্চাকে পড়াশোনা না করাই, কিন্তু আমার দিতে হচ্ছে। তাহলে আমার পরিস্থিতিটা একবার ভাবেন। 2023 সালের নভেম্বর মাসে আমি টাকাটা নিয়ে তাদেরকে দিই। নাসিমার এখন একটাই দাবি, খায়রুল বাশারের বিচার হোক এবং ক্যাম্ব্রিয়ানের প্রত্যেকটা প্রতিষ্ঠান বন্ধ হোক। আমরা এটা চাই, তার বিচার চাই এবং ক্যাম্ব্রিয়ানের প্রত্যেকটা প্রতিষ্ঠান যাতে বন্ধ করা হয়। কারণ এই প্রতিষ্ঠানের কারণেই আমরা তাকে টাকা দিচ্ছি। কারণ আমার সন্তান ওই প্রতিষ্ঠানে পড়তো। তো একজন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হয়ে সে কিভাবে এই কাজটা করে? তার প্রতিষ্ঠানটা কিভাবে চলে? এখনো তার প্রত্যেকটা প্রতিষ্ঠান চলতেছে। একাধারে আমরা রাস্তা কাঁদতেছি, নিজেদের টাকার জন্য দিয়া। কেন? কারণ কি?